নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো কাঁচা ইলিশের দারুণ একটা রেসিপি, যেটা কিন্তু খেতে দারুণ লাগে। এটা বানানো কিন্তু ভীষণই সহজ আর ভীষণ ঝটপট কিন্তু বানানো হয়ে যায়। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। আমি একটা মাথাকে এভাবে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি। ছোট ছোট 2 পিস মাছ আছে, আর আছে 2টো লেজ। মাঝখানের পিসগুলো আগেই খেয়ে নেওয়া হয়ে গেছে, বাকি যে পিসগুলো ছিল আমি সেগুলোই নিয়ে নিয়েছি। এবারে মাছগুলো প্রথমে ম্যারিনেট করব। তার জন্য এখানে আমি 1 চা চামচ জিরে আর 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। এবারে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। আর মাছটা কিন্তু আমি এখানে কাঁচাই রান্না করব। এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। ম্যারিনেট করে নেওয়ার পরে মাছগুলো আমি এভাবেই রেখে দেবো 15 থেকে 20 মিনিট। আপনাদের হাতে সময় থাকলে আধ ঘন্টা পর্যন্তও রেখে দিতে পারেন। 20 মিনিট পরে এদিকে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু তেলের পরিমাণটা কম দেব। 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 1/4 চা চামচ জিরে। তারপরে ফোড়নটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লো হিটে করে দিয়েছি। তারপরে বাটি থেকে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে দিয়ে দিলাম। 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্তটা আমি একটু জল দিয়ে পাতলা করে বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপরে মাছগুলোকে এভাবে একটু নেড়েচেড়ে প্রথমে আমি 1 মিনিটের মতো একটুখানি নেড়েচেড়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো হিটেই রাখতে হবে। এখন এই লো ফ্লেমে রেখে ঢেকে দিলাম 1.5 থেকে 2 মিনিটের জন্য। এখানে আমি 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে নিয়ে আবারও একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো হিটেই রাখতে হবে। আবারও ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এভাবেই কিন্তু আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু দেখুন কষে গেছে, তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, আর মাছগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো জল। মাছ মাখিয়ে রাখা বাটিটা ধুয়ে আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। তবে আপনারা যে যেমন ঝোলটা রাখতে চান সেটা বুঝেই জলটা দেবেন। তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। এখন এই মিডিয়াম ফ্লেমে রেখেই ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে নেওয়ার পরে এখন দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচা সর্ষের তেলটা দিয়ে আবারও একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে করে দিলাম। এই লো ফ্লেমে রেখে আবারও ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে আবারও একবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর আমি ঝোল বা গ্রেভিটাও কিন্তু এই পরিমাণেই রাখবো। আর আমাদের এই কাঁচা ইলিশের রেসিপিটাও কিন্তু এখন একদম রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইমে। 10 মিনিট পরে আমাদের এই কাঁচা ইলিশের রেসিপিটি পরিবেশন করার জন্য এখন একদম রেডি। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।